ওয়েলকাম টু ঠাকুরডিঘি। আমরা ঠাকুরডিঘি বাজারে চলে আসলাম ফেনী থেকে রাইড করে। আজকের গন্তব্য খৈয়াছড়া ঝর্ণা। আমার সাথে আছে নিয়াজ। পুলক আসার কথা ছিল কিন্তু আসে নাই। আজকে আপনাদেরকে ভালো ভালো ভিউ দেখাবো, আশা করি দেখতে থাকুন পুরোপুরি ব্লগটা, ভালো লাগবে। হাই রোডের মাঝে আপনাদেরকে স্বাগত করবে এই ফুল গাছগুলো, খুবই সুন্দর। আমাদের বাংলাদেশে যদি হাইওয়ের পাশে এরকম সুন্দর ফুল গাছ থাকে, মনোমুগ্ধকর থাকবে রাইড করতে। অসাধারণ দৃশ্য। আপনাদের সাথে দেখা হবে খৈয়াছড়া পথে একেবারে। ওয়েলকাম টু খৈয়াছড়া। এখান থেকে বামে আমরা ঢুকে যাব খৈয়াছড়া ঝর্ণার দিকে। খুবই সুন্দর একটাই কৃষ্ণচূড়া গাছ। আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন 20 টাকা করেই, আশা এরকম। একেবারে হোটেলগুলোর সামনে দাঁড়াবেন আপনারা। যাওয়ার পথে এত সুন্দর ভিউ, মনোমুগ্ধ করা একেবারে অসাধারণ। সামনে আছে নিয়াজ। কি অবস্থা নিয়াজ, কি অনুভূতি আজকে এতদিন পরে রাইড দিচ্ছি আমরা ফিলিংসে ঘুরকে? সামনে একটা রেল লাইন ক্রস করবো। অবশেষে আমরা খৈয়াছড়া ঝর্ণা একটা হোটেলে আমরা সাইকেলটা রেখেছি, আর হোটেলের পিছন সাইডটা এটা। অসাধারণ ভিউ। এখন আমরা ট্রেকিং শুরু করব। নিয়াজ আছে সামনে, ড্রেস চেঞ্জ করতেছে। এখন এখান থেকে শুরু করব। আপনাদের সাথে ঝিরিতে দেখা হবে, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আগে আমরা খৈয়াছড়াতে বিনা টিকিটে ঢুকতাম, এখন টিকিট ছাড়া মানে ঢুকবার লাগে ওনারা দিবেই না, এই অবস্থা। এই টিকিট এটা সব দান্দাবাজ বাংলাদেশে। খৈয়াছড়া ঝিরির পথে ঢুকবার পথে পুরা ঘাস শীতল হয়ে গেছে একেবারে। অসাধারণ। আমাদের বাংলাদেশে যে হারে গাছপালা কাটতেছে, এখন যদি এগুলো না রক্ষা করে সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র পাহাড়ে শীতলতা অনুভব করতে পারেন সবাই। ঝিরি পথে হাঁটতেছি, আর অনেকদিন পরে হাঁটার পর পুরো ক্লান্ত হয়ে গেছি। সামনে অনেক খাড়া খাড়া পাহাড়, এগুলো আমাদেরকে পাড়ে দিতে হবে। অনেকদিন পরে ট্রেকিং করতেছি, এই কারণে মানে একটু সমস্যা করতেছে, পোকা পাতলা। কোনো ব্যাপার না, সব কিছু আবার আগের মতন চলে আসবে। ফিটনেস প্রথম ধাপে গিয়ে দেখা হবে আপনাদের সাথে।
প্রথম ধাপে আমরা চলে আসলাম ঝর্ণার, খুবই সুন্দর। প্রথম ধাপটা এরকম সুন্দর না, তারপরটা খুবই সুন্দর। বাহুবলী সিনেমা যারা দেখছেন মানে সেরকম লাগে আমার কাছে। আর এখানে তো একটা ধরে দিছে একটু রিস্ক, এই কারণে উপরে গিয়ে দেখা হবে আরেকটা ঝর্ণা গিয়ে। চলে এসেছি দ্বিতীয় ধাপে, খুবই সুন্দর কিন্তু হতাশ। ঝর্ণায় পানি নাই, একেবারে হতাশ। আরও বর্ষাকালে আসার চেষ্টা করবেন। ঝর্ণার রূপ দেখে আমরা খুবই হতাশ, মানে ঝর্ণাতে পানি নাই টোটালি করতে গেলে। আর আমরা ভরা মরশুমে দেখি এটা পুরা ঝর্ণাটা পুরা মানে পরদিন এত অসাধারণ লাগে। আর আজকে শুক্রবার, অনেক মানুষ, এই জন্যও ভালো লাগতেছে না। এটা দিয়ে উপরে উঠা লাগবে, চলেন উপরে উঠা যাক। উপরে আপনাদেরকে দেখাবো আরেকটা ঝর্ণা, কতটা উপরে উঠা লাগে দেখুন, কি খাড়া একেবারে। এই দড়িগুলা দড়ি উঠা লাগবে। বর্ষাকালে তো এটা আরও রিস্ক হয়ে যায় আপনার, খুবই ডেঞ্জারাস। মোর বাইরে উঠতেছে, উপরে গিয়ে আরেকটা ঝর্ণায় দেখা হবে আপনাদের সাথে। আমি উড়ি লই একবার। তৃতীয় ঝর্ণার উপরে, এটা তো এরকম পানি নেই আপনার, খুবই সুন্দর। পানি থাকলে এখানে ক্যাম্পিং করলে অসাধারণ। একদিন এখানে ক্যাম্পিং করবো, সৈয়াছড়াতে প্ল্যান আছে, দেখা যাক। এটার উপরে উঠবো, দেখতে থাকুন পুরোপুরি ভিডিও। উপরে আরেকটা ঝর্ণা, খুবই সুন্দর। আমরা মেন পয়েন্টও এখান দিয়ে, মানুষ এখান দিয়ে উঠে, আমরা এখান দিয়ে ঝর্ণা পথ দিয়ে হাঁটা শুরু করব। যারা জানে না মানে তারা এদিক দিয়ে বেশিরভাগ উঠে, এদিক দিয়েও তো অনেক খারাপ দেখেন। আর আমরা এদিক দিয়ে যাব। আর কিছু ভাইরান আছে চিল করতেছে, আর কিছু উপজাতি আছে, ওনারা এখানে কি করতেছে আপনারা তো বুঝিয়ে নিছেন, আর বোঝানো লাগবে না আশা করি। তিনটা মিলে একটি ঝর্ণা, খুবই সুন্দর। তিনটা ধাপ, সেকেন্ড ধাপ, উপরের ধাপ, একেবারে উপরে, খুবই সুন্দর। নেচারটা খুবই সুন্দর, তারপরে তিনটা ধাপ মানে কি খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে একেবারে। ও এটার উপরে যাব একেবারে। আমরা ঝর্ণা থেকে চলে আসবার পরে আমরা একটা হোটেলের সাইকেল জমা রেখেছি, ওইখান থেকে ভাত খেয়ে নিলাম। এখন আবার ফেনীর দিকে ব্যাগ যাব। ঝর্ণা বলতে গেলে আপনার এখন তো পানি নাই, এখন এত সুন্দর নাই। আপনারা যে সময় বর্ষা হবে সেই সময় আসবার চেষ্টা করবেন। ঝর্ণার কি সৌন্দর্য এটা মানে কি উপভোগ করতে পারবেন। আমরাও আবার আসবো আশা করি, নিয়ে আসছো, আমি আসবো, চেষ্টা করব। তো এখানে রাইডটা সমাপ্ত করতেছি। আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন আর সাপোর্ট করবেন সবাই।